তুমি কি তোমার এই বুড়ো ছেলেটার সঙ্গে তামাশা করছো মা? না জেঠুমনি, আপনার লাগে তামাশা করার আগে জানি আমার মৃত্যু হয়। রঞ্জা, জেঠুমনি, এই বিয়াতে আমার এখন ব্যক্তিগত অসুবিধা আছে জেঠুমনি। আমি কমু সকল কথা হয়তো এখনই খুইলা কইতে পারতেছি না, তাই পরে কমু জেঠুমনি। তাই বিশ্বাস করেন জেঠুমনি, হে বিয়ে আমি করতে পারুম না জেঠুমনি। দুদিন বাদে বিয়ে, সব আয়োজন হয়ে গেছে, সব লোককে জানানো হয়ে গেছে, আর এখন তুমি? সৌম্য কি তোমাকে এই কথা বলতে শিখিয়ে দিয়েছে? না জেঠুমনি, তিনি আমরা কিচ্ছু শেখার নাই। এই কথা আমার নিজস্ব জেঠুমনি, একান্তই আমার নিজস্ব কথা। এত বড় অপমানটা তুমি আমাকে করতে পারবে? এতগুলো লোকের সামনে তুমি আমাকে ছোট করতে পারবে? জেঠুমনি, আমি যদি বিয়ে করতাম তাহলে আপনারা আরো ছোট করা হইতো জেঠুমনি। কি এমন কারণ থাকতে পারে? কি এমন কারণ থাকতে পারে যে ওরম একটা রত্ন, ওরম একটা ছেলে, আমার রত্ন, তাকে তুমি প্রত্যাখ্যান করছো? আপনার ছেলে যে রত্ন, সেলাই আমার কোনো সন্দেহ নাই জেঠুমনি। আমি তার যোগ্য না। সেই কথা এতদিন বাদে তোমার মনে পড়লো? না জেঠুমনি, আপনি ভালো করে খেয়াল করে দেখেন, এ বিয়াতে প্রথম দিকেই আমার আপত্তি আছিল। শুধু একখান সময়ের পর আমি আপনার কথায় ফেলাইতে পারি নাই জেঠুমনি। তাই এখন যতদিন আগাই আসতেছে তত আমার মনে হইতেছে যে এইভাবে আমি আপনাদের ঠকাইতে পারি না জেঠুমনি। ঠকানোর প্রশ্ন আসছে কোত্থেকে? তুমি কি তোমার পূর্ব স্মৃতি ফিরে পাচ্ছ? ভাই কিচ্ছু আমার কইতে আদেশ করিলেন না জেঠুমনি। এই বিয়ার হাত থেকে আমার বাঁচান জেঠুমনি। এই বিয়ে আমি করতে পারুম না জেঠুমনি। যা, আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকুন জেঠুমনি। একটা রাস্তার বাইরে আপনি তুইলা সকলে অগ্রাহ্য করে এই বাসায় আশ্রয় দিচ্ছেন। তারে আপনি আপনার পুত্রবধূ করতে চাইছেন। তবে আবার দুর্ভাগ্য জেঠুমনি, সম্মান আমি লইতে পারতেছি না জেঠুমনি। আপনি আমারে ক্ষমা কইরা দিয়েন, ক্ষমা কইরা দিয়েন আপনি আমারে। আপনি যদি চান আমি কাইলে বাসা ছাইরে চলে যাবো, চলে যাবো কাইল। তবে এইটুকু উপকার আমার করেন জেঠুমনি। যাকে যাকে আমি আমার মায়ের আসনে বসিয়েছি, তাকে এইভাবে আমি চলে যেতে দিতে পারি না রঞ্জা, পারি না। জেঠুমনি, জেঠুমনি, আপনি দেখা মনে হচ্ছে যে আপনার শরীর খারাপ লাগতেছে, একটু শুইবেন জেঠুমনি, সাবধানে। না, আমি আমি ঠিক আছি। জেঠুমনি, আমি 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 ঠিক আছি রঞ্জা, আমি ঠিক আছি। আমি আমি তোমাকে এই বিয়ের হাত থেকে মুক্তি দিলাম। এই বিয়ে তোমায় করতে হবে না। তুমি যাতে ভালো থাকো, যেখানে ভালো থাকো তাই হোক, যেখানে যেতে চাও তাই হোক, আমি তোমায় আটকাবো না।
আমারে ক্ষমা কইরা দেন জেঠুমনি, ক্ষমা কইরা দেন আমারে। ঠিক আছে, ঠিক আছে, তুমি তুমি এসো এসো এসো, যাও যাও। জেঠুমনি, জেঠুমনি আপনি শৈল খান না না, আমার শরীর ভালো আছে, আমার শরীর ভালো আছে, আমি ঠিক আছি, তুমি যাও না। আমার শরীর নিয়ে তোমাকে উদ্বিগ্ন হতে হবে না রঞ্জা, তুই যাও। ও কি হলো, এভাবে শুয়ে আছো? কি হয়েছে তোমার? আরে কি হলো, শরীর খারাপ লাগছে? আরে এত ঘাম হচ্ছে কেন? আচ্ছা আচ্ছা রঞ্জা, তোমাকে ঘরে এসে এতক্ষণ কি বোঝাচ্ছিল বলো তো? আরে কি এত কথা বল, কি হলো তোমার, কথা বলছো না কেন? কিয়া, মিমি, ছোট ঠাকুরপো, একবার 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 আয় না, তোরা দেখ না, তোদের দাদা কোনো কথা বলছে না। তো বলো না, কি কষ্ট হচ্ছে বলো না। ওকে খুব ব্যথা শাশ্বতী, খুব। কি হয়েছে বৌদি? দেখো না, ওকে খুব কষ্ট হচ্ছে বলছে। কি হয়েছে দাদা? দাদা তো দেখছি ভীষণ ঘামছেন। দাদা, ও দাদা, কোথায় কষ্ট হচ্ছে দাদা? আমার কিন্তু মনে হচ্ছে ইমিডিয়েটলি ডাক্তার ডাকা উচিত। ডাক্তার কল করবো না একবারে নার্সিংহোমে অ্যাডমিট করব, সেটা আমি বুঝতে পারছি না। দাদার কিন্তু চোখ মুখে চেহারা মোটেই ভালো লাগছে না বৌদি। ভালো মানুষ, দিব্যি কথাবার্তা বলছিল, এই তো বিয়ে নিয়ে কত আলোচনা করলো, তারপর ওই যে রঞ্জা ঘরে এসে কি যে সব বলছিল, তারপর আমি ঘরে ঢুকে দেখি। দিদি ভাই, ওসব কথা পরে হবে, এখন দাদা কিভাবে সেরে ওঠেন তার ব্যবস্থা করা উচিত। তীর্থ, হ্যাঁ, আমি ডাক্তার সেনকে ফোন করছি এক্ষুনি। হ্যাঁ, এনগেজ। আগে তো উনি একবার দেখে সাজেস্ট করুন কি করতে হবে, হসপিটালে দেবো বা নার্সিংহোমে দেবো, নাকি উনি এসে দেখবেন, বাড়িতে থাকবে না। পেয়েছি। হ্যাঁ, ডক্টর সেন বলছেন? আমি তীর্থ কথা বলছি। হ্যাঁ, তীর্থ মানে ওই সমীন্দ্র নারায়ণ ব্যানার্জি, সমীন্দ্র ব্যানার্জি ছোট। হ্যাঁ 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 হ্যাঁ, না না, এমনি ভালো আছি, মানে সেরকম না। আসলে দাদা খুব অসুস্থ হয়ে পড়েছেন, দাদার ভীষণ বুকে একটা ব্যথা হচ্ছে, ভীষণ ঘামছেন, আমরা না ভীষণ টেন্স ফিল করছি, বুঝলেন? আপনি যদি প্লিজ একটু সময় করে একবার এসে এখন যদি দেখে যান খুব ভালো হয় আর কি। এই মেয়ে, কি বলেছিস তুই দাদাকে? দাদা, দাদা হঠাৎ ওরকম অসুস্থ হয়ে পড়লেন কেন? কি বললি তুই? ঠিক আছে। কি রে, চুপ করে আছিস কেন? বল বল আমাদের। কি চাস তুই? হ্যাঁ, কি চাস তুই? তুই যা চাইছিস তাই তো হচ্ছে। তুই তো এই বাড়ির বউ হতে চেয়েছিলিস, সেটাই তো হচ্ছে, কেউ তো আপত্তি করছে না। আর সৌম্য তো শেষ পর্যন্ত রাজি হয়েছে। শুধু রাজিই হয়নি, কাল অনেক রাত অবধি সৌম্য ওর ঘরে ছিল, আমি নিজে দেখেছি। তার মানে ওদের মধ্যে এখন যথেষ্ট ভাব হয়েছে। তাহলে এখন দাদার সঙ্গে ওর কি এমন কথা থাকতে পারে যার জন্য দাদা এরকম অসুস্থ হয়ে যাবে? বলো, চুপ করে আছো কেন? দেখেছিস কি, তোর দাদার মুখে খুব কষ্ট হচ্ছে। কি গো, কি গো, খুব কষ্ট হচ্ছে? এখন ছোট ঠাকুরপো, ডাক্তার আসতে কত দেরি করবে? আমার তো হাত পায়ে ঘরে বলে ঠান্ডা হয়ে আসছে, পাচ্ছি না। এক্ষুনি আসছেন, এক্ষুনি আসছেন, আসতে যতটুকু সময় লাগে। বলছিলাম যে একটা সৌম্যকে ফোন করে দাও না,
ছেলেটা তাড়াতাড়ি বাড়ি চলে আসো। দাঁড়াও, দাঁড়াও। দাদা, ও দাদা, দাদা কোথায় কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে? ও দাদা কিছু তো বলুন, আমাদের ভীষণ ভয় করছে দাদা, বলুন না কিছু। দাদা খুব কষ্ট হচ্ছে? দাদা, দাদা, মানুষটা আর তো কথা বলতে পারছে না। কি আর কি সর্বনাশ হলো, তোরা কিছু বল, আমরা কেউ এই তুই কি করছিস এখানে? রঞ্জা, রঞ্জা এখানে নয়। তুই কি বলেছিস দাদাকে, যার জন্য দাদা এরকম অসুস্থ হয়ে পড়েছেন? আমরা তো জানি না, কথাটা না জানা পর্যন্ত তোর এখানে থাকার একদম দরকার নেই। যা যা ওদিকে যা, এখানে একদম থাকিস না। না না শোনো, জানি না বললে তো হবে না, অত সহজ না ব্যাপারটা। দাদা এমার্জেন্সিটা কেটে গেলে আমি ঠিক তোমার থেকে জেনে নেবো রঞ্জা। দাদা তো এরকমটা ছিল না, হঠাৎ করে এরকম শরীর খারাপ হলো কেন? এত বাড়াবাড়ি কি বলেছো তুমি? নিশ্চয়ই এমন কোনো শকিং কথা শুনেছে, না হলে তো। সরি, আমি চিৎকার করে ফেললাম আর কি। ডাক্তারবাবু এলেন বোধ হয়। তীর্থ আগে দেখো, যাও। আল্লাহ, এমন দেবতুল্য মানুষটার আমার লিখা কিছু হইয়া যাইব, তাইলে যে আমি নিজেরে ক্ষমা করতে পারব না আল্লাহ। তো আমি যে মানুষটারে ঠকাইতে পারতেছিলাম না, কিন্তু ওনার মারাত্মক কিছু হইব না তো আল্লাহ? আল্লাহ তুমি আমার আশ্রয় তথা বিপদের বন্ধু, এই মানুষটার কোনো ক্ষতি করো না আল্লাহ। তুমি যা খুশি করো আমার করো। ময়না, ময়না, বলো। শোনো, আইজ তোমারে আমি ডাক্তারের নিকট লইয়া যাবো। তুমি যখন জ্যাঠামশারে দেখাইয়া ঔষধ খাইবাই না, তখন ওষুধের দরকার হবে না গো। না না, সে কইলে তো আর হইল না। একজন মানুষ দিনের পর দিন বিছানায় পইড়া থাকবো, আর আমরা বাসার সকলে নির্লিপ্ত উদাসীন হইয়া থাকুম, এতটা খারাপ মানুষ আমরা না। হয় না? তুমি তুমি বিশ্বাস চাও? আমার শুধু ওই সকালবেলাটা উঠতেই না একটু মাথাটা ঘোরায়, তারপর বেলার দিকে উঠে আমি টুকটুক করে যেটুকু পারি সেটুকু কাজ করি। আমি আমি একেবারে শুয়ে বসে থাকি না, বিশ্বাস চাও? কি ভাবতেছো তুমি? তুমি দিনরাত শুয়ে আসছো, বাসার কোনো কাম কাজ করতে পারতেছো না, এর লিগে আমরা তোমার ডাক্তার দেখাইতে চাইতেছি। না না, তা নয়। তবে তবে এই কথাও তো সত্যি না, আমি তো আর কোনো রোজগার করি না গো। শুধু শুধু একজনের ঘাড়ে বসে খাচ্ছি। ময়না, জানো জানো, আগে যখন সুস্থ ছিলাম তখন এইসব কথাগুলো বুঝতাম না, কিন্তু অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে তো অনেক কথাই মাথায় আসে কিনা। আচ্ছা, মেলা হইছে, এই সকল আজুইরা কতক্ষণ বাদ দাও তো। শুনো, আইজ বৈকালে আমি ফিরে আইসা তোমার ডাক্তারের নিকট লইয়া যাবো। কোনো লাভ হবে না গো। মানে? মানে আমি বুঝতে পারছি আমি আর ভালো হব না গো। ময়না, মানুষ দুর্বল হইলে এই সকল কথা কয়। এখন তুমি দুর্বল, তাই
তাই এই সকল আবল তাবল বকতেছো। শরীরখানের কি অবস্থা করছো সেই খেয়াল আছে? হ্যাঁ গো, কও। বলছিলাম তুমি তুমি আবার রাগ করবে না তো? ভাববে না তো যে আমি অন্য কোনো মতলব নিয়ে শুধোচ্ছি কতখানা? আরে বাবা, কথা খান কি তা তো কইবা। বলছি নার্গিসের সঙ্গে তোমার সত্যি কোনো যোগাযোগ আছে? হঠাৎ এই প্রশ্ন? তার যে ওই বিয়ের কথা শুনছিলাম না, ভাষা ভাষা, এই খবরে তোমার কি দরকার? দরকার আছে গো। আশ্চর্য মায়া মানুষ তুমি, ময়না। তুমি অসুস্থ, শরীর খান খারাপ, বিছানা সাইডে উঠতে পারতেছ না, অথচ এর ভিতরেও তুমি। বরাবরই এমন কার্যকলাপই তো আমি করেছি না, তাই এখন যদি আমি অন্য কথা ভেবে কতখানা শুধোই তাহলেও তুমি বিশ্বাস যাবে না। থাক মানা, এই প্রসঙ্গ এখন থাক। আমি যতই খারাপ মেয়ে মানুষ হই না কেন, আমি তো জানি না যে আমার স্বামী এমনই একজন মানুষ যে তাকে যদি কেউ একবার ভালোবাসে, সে সারা জন্মেও সে ভালোবাসে ভুলতে পারবে না। ময়না প্লিজ, আমার পড়াইতে যাওয়ার সময় এখন এইসব কথা কইয়া তুমি। জানো জানো নার্গিস যদি বিয়েতে মত দিয়েও থাকে না, তাহলে সে ইচ্ছে করে দেয়নি গো, সে না চাপে পড়ে দিয়েছে জানো। আচ্ছা ময়না, তুমি কি এই সকল কথা কইবা বইলা আমার এখানে আটকায় রাখছো? তাইলে আমি আসি। শোনো না, শোনো না, আমি যখন বলেছি না যে নার্গিস সত্যিটাকে গোপন করে মিথ্যে দিয়ে সুখী হওয়ার জন্য একজনকে ফাঁদে ফেলে বিয়ে করছে, ওটা আমার মুখের কথা। আমার ভেতরে যে জ্বালাটা আছে ওটা তার কথা। কিন্তু আমি আমি যখন একা একা মনে মনে কথা কই, আমি জানি ওটা সত্যি নয়। সত্যিটা অন্য। আমি এখন যেটা বলছি সেটা সত্যি।